আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। কি? আমাদের সড়ক ব্যবস্থা, যানবাহন খাতের অনিয়ম ও জনসচেতনতা। আমরা প্রতিদিন রাস্তা বের হয়ে এক ধরনের বিশৃঙ্খলার মুখোমুখি হচ্ছি। কোথাও কেউ হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো হচ্ছে, কোথাও গাড়ির বৈধ কাগজপত্র নাই, আবার কোথাও ট্রাফিক আইনকে সম্পূর্ণ উপেক্ষা করা হচ্ছে। আইন আছে, কিন্তু সঠিক প্রয়োগ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে না। ফলে দুর্ঘটনা, যানবাহন, যানজট, জনদুর্ভোগ যেন আমাদের নিত্যদিনের ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে। আজ রাস্তায় যেখানে সেখানে গাড়ি পার্কিং করা হচ্ছে, উল্টো পথে গাড়ি চালানো হচ্ছে, ফিটনেসবিহীন যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে ক্ষমতার অপব্যবহার এবং কিছু অসাধু ব্যক্তির দুর্নীতি। কখনো কখনো ট্রাফিক ব্যবস্থাপনাতেও অনিয়ম ও দুর্নীতি অভিযোগ উঠে আসে, যা সাধারণ মানুষের আস্থা একেবারে নষ্ট করে দিচ্ছে। গত ঈদুল ফিতরে আমরা একটি হৃদয় বিদারক দুর্ঘটনার সাক্ষী হয়েছি। যাত্রী নিয়ে ফিরতে ওঠার সময় একটি বাস নদীতে ডুবে বহু মানুষের প্রাণহানি ঘটে। এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটা আমাদের অব্যবস্থাপনা, অসচেতনতা এবং নিয়ম না মানার ভয়াবহ পরিণতি। ঈদ মানে আনন্দ, পরিবারের কাছে ফেরা, ভালোবাসা, মানুষের সঙ্গে সময় কাটানো। কিন্তু সামান্য অসচেতনতা সেই আনন্দকে মুহূর্তেই সুখ পরিণত করতে পারে। তাই আসুন, ঈদুল আজহায় আমি সকল চালক, যাত্রী, পরিবহন মালিক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, দয়া করে ট্রাফিক আইন মেনে চলুন, অতিরিক্ত যাত্রী বহন করবেন না, হেলমেট ব্যবহার করুন। সো গাইস, লার্ন লেসন, নো ব্লেমিং, লেটস টু ফিক্স ইট। ঈদ মুবারক টু অল।